একমাত্র সাধু কৃপায়। এই জন্যই তিনি বলছেন, যাব গো ব্রজেন্দ্রপুর, আমি নুপুর হয়ে রুনুজুনু বাজিব গো। এই যে আমার বাসনা, এই বাসনাটা একমাত্র চরিতার্থ করে দিতে পারেন ভক্ত। ভক্তগণ আমার এই বাসনা পূরণ করে দিতে পারেন। তাই বললেন, বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা, আমি কবে তাদেরও চরণ ধুলা মাখিব গো। একমাত্র ওই চরণ রজ আর সাধু সঙ্গই পারে আমাদের ওই বাসনাকে চরিতার্থ করে দিতে। আর কোনো কিছুর দ্বারা এই বাসনা চরিতার্থ সম্ভব নয়। এই জন্য এটাই একমাত্র আমাদের কামনা হওয়া উচিত, এটাই একমাত্র আমাদের বাসনা হওয়া উচিত। এর থেকে আর কি চাই গো? এই এক জীবনে এর থেকে আর কি চাওয়ার থাকতে পারে? এই দুর্লভ মনুষ্য জীবন প্রাপ্তির পশ্চাতে আমাদের মূল উদ্দেশ্যটাই তো হলো কৃষ্ণ ভজন করা। আর কোন জন্মে আমাদের এই চমৎকার সুযোগটা ছিল না মা, আর কোন জন্মে ছিল না। এই যে মনুষ্য জন্ম প্রাপ্ত হলাম, এটা তো আর একদিনে সম্ভব হয়নি। অনেক কষ্ট করে, অনেক সাধনার দ্বারা, অনেক স্বীকৃতির দ্বারা এই জন্ম আমরা প্রাপ্ত হয়েছি। এই জন্ম প্রাপ্ত হয়ে কেউ যদি কৃষ্ণ ভজন না করে, হরিকথা শ্রবণ না করে, তার মতো দুর্ভাগা জগতে আর কেউ নাই, তার মতো দুর্ভাগিনী জগতে আর কেউ নাই, তার মতো হতভাগিনী জগতে আর কেউ নাই। এই জগৎ সংসারী মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে যে ভগবানকে অনুসন্ধান করে না, তার দুঃখের নিবৃত্তি করতে চায় না। উপনিষদে একটা মন্ত্র আছে, সুকম মে ভুয়াদ দুঃখম মে মা ভূত। উপনিষদের এই মন্ত্রটাই আমাদের জপমালা। মন্ত্রটার বাংলা কি? মন্ত্রটার বাংলা হলো সুকম মে ভুয়াদ দুঃখম মে মা ভূত। এই জগৎ সংসারী মানুষ কেউ দুঃখ চায় না, সবাই সুখ চায়, ঠিক কিনা? সুখ নামক সোনার হরিণটাকে বন্দি করার জন্য পাগলের মতো বিরামহীন ভাবে ছুটে চলছে। সুখ নামক সোনার হরিণ মনোরথের খাঁচায় বন্দি করতে না পারলেও ছুটাছুটি চলছে। হৃদয় থেকে কখনো এটি পূর্ণরূপে পরিত্যাগ হচ্ছে না গো। সুখ চাই। কেন মানুষ সুখ চায়? দুঃখী বলেই তো সুখ চায়, নাকি? সুখটা কেন চাই আমরা? দুঃখী বলেই তো। মানুষ কি একেবারে সুখ পায় না? জীবনে কি কোনো সুখ পাওনি? শাস্ত্র বলছেন পায়, তবে এই সুখটা চিরস্থায়ী নয়। মানুষ যে সুখ পায়, এই সুখটা চিরস্থায়ী না, বুঝলে? মানুষ যে সুখ পায়, শাস্ত্র বলছেন এটা হলো অনিত্য, এটা নশ্বর। এই সুখ সাময়িক, এই সুখ পরিতৃপ্তি দেয় না, এই সুখ নিরবচ্ছিন্ন নয়, শাশ্বত নয়, অনাবিল নয়। মানুষ যে প্রকৃত সুখ প্রাপ্তির জন্য ছুটাছুটি করে, এটি হলো ব্রহ্ম আনন্দ। জ্ঞাতস্বরে অজ্ঞাতস্বরে মানুষ যা কামনা করে, মূলত ব্রহ্ম বস্তুই সে কামনা করে, মূলত সে ভগবানেরই অনুসন্ধান করে। মানুষ নশ্বর সুখ টিকে না বলে অন্তরে অন্তরে সেই সুখকে সে বাসনা করে, যে সুখ নিরবচ্ছিন্ন, শাশ্বত, অনাবিল, যে সুখ দুঃখ সংস্পর্শ বর্জিত, নিত্য, নিরতিশয়, আত্যন্তিক। মানুষ যে সুখ চায়, এই সুখের মাঝে দুঃখ থাকবে না। মানুষ যে সুখ চায়, এই সুখ যেন নষ্ট না হয়, এই সুখ যেন মানুষের মাঝে কোনোদিন বিনাশ না হয়, মানুষের মাঝে কোনোদিন যেন এই সুখ হারিয়ে না যায়, এটি মানুষ চায়। আপনি কোন একটা জায়গায় বেড়াতে গেলেন, যে বাসাটায় আপনি থাকলেন কয়েক মাস, তখন এই বাসার এই কক্ষটার প্রতি আপনার একটা অন্যরকম প্রীতি জেগে গেছে। যাওয়ার সময় আপনার মনে হচ্ছে চলে যাচ্ছি, এখানে তো ভালো ছিলাম, সুখপ্রদ ছিল, কিন্তু এটা চিরস্থায়ী না। কেমন? মানুষ ওই সুখটা চায়, যে সুখটা চিরস্থায়ী, যে সুখটা কখনো নষ্ট হয় না, যে সুখটা দুঃখ সংস্পর্শ বর্জিত।